আচ্ছা, কোনো বাবা কি তার সন্তানকে খেতে না দিয়ে, জল না দিয়ে মেরে দিতে পারে? না, কিন্তু কোনো এক মা সে হচ্ছে তার নিজের ছেলেকে ভুল জায়গায় ভুল মানুষের সামনে ভোটে দাঁড় করিয়ে পুরো তার রাজনৈতিক কেরিয়ার শেষ করে দিতে পারে। যেমন করে তমলুকে দেবাংশুর মা মমতা ব্যানার্জি তিনি তাকে দাঁড় করিয়েছিলেন এবং দেবাংশু সেখানে গো হারা হেরেছিল। অর্ধেক জায়গায় তো মানুষ তাকে মারতে তাড়া করেছিল। এই মার হয়ে এখনও সে কথা বলছে। তাহলে ভাবো যে মায়ের ছেলের প্রতি ভালোবাসা থাকুক না থাকুক, দেবাংশুর কিন্তু তার মায়ের প্রতি কর্তব্য এবং ভালোবাসা দুটোই পুরোটাই বজায় আছে। এবার তোমাদের মনে হতে পারে দেবাংশু কেন এমন কথা বলছে। তো দেবাংশুর কেরিয়ার তো ধ্বংস হয়ে গেছে, তাই না? তো এরপরে কোনো দল তো তাকে আর নেবে না। যদি কোনো সে দলে যায় সেখান থেকে আর কখনো টিকিট পাবে না, কারণ রাজনীতিতে যে একবার হারে তার ওজন কমে যায়। তো এরপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পা চাঁটা ছাড়া আর দেবাংশুর অন্য কোনো উপায় নেই, তাই দেবাংশু প্রতি ক্ষেত্রে পা চাঁটতে থাকবে। আজকের ভিডিওতে আমরা দেখবো দেবাংশু আর সায়নী কি করে মুখ্যমন্ত্রী মমতার পা চাটে, এবং আজকে ভিডিওটা ভালো করে বিশ্লেষণ করে বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে, এমন মজা পাবে যে ভুলতে পারবে না। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। বর্তমান যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বাবার রোল প্লে করে কেন্দ্রীয় সরকার, মায়ের রোল প্লে করে প্রত্যেকটা রাজ্য সরকার। কিন্তু এখানে শুধুমাত্র বাংলা ও বাঙালির ভোট না পাওয়ার জন্য বাংলার 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা থেকে শুরু করে গ্রামীণ সড়কের টাকা থেকে শুরু করে সর্বোচ্চ টাকা বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ইনাদের মুখে সবসময় তোমরা শুনতে পাবে যে বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার এবং ঝুলি উপড় করে অন্যান্য রাজ্যে টাকা দিয়েছে। তো পশ্চিমবঙ্গে কেন টাকা দিচ্ছে না? দেবাংশুর কথার উত্তরে বলি, তুমি কেন, তোমার দলের ছোট বড় সমস্ত নেতাই বলে যে কেন্দ্র সরকার নাকি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তো আজকে বলি যে কেন বন্ধ করে দিয়েছে। কেরালাতে তো বামফ্রন্টের সরকার আছে এবং তামিলনাড়ুতেও তাদের অন্যান্য দলের যারা সমর্থক তাদের সরকার আছে, এবং বিভিন্ন জায়গায় শুধুমাত্র বিজেপি যে আছে সেখানটায় এমন নয়, বহু জায়গায় বিজেপির বিরোধী সরকারও আছে। সেই সব রাজ্য থেকে কখনো কোনো দিন অভিযোগ আসেনি যে কেন্দ্র সরকার টাকা নিয়ে বঞ্চিত করেছে কোনো একটা রাজ্যকে, স্পেসিফিক একটা রাজ্যকে। তো এবারে একটা কথা বলি দেবাংশুকে, বাংলায় যে চুরি করছে তোমার মায়ের ভাইরা, মানে তোমার মামারা, সেটা কি তুমি বুঝতে পারছো না? না তুমি জানো না বা জেনে না জানার ভান করছো? যদি সেটা হয়ে থাকে তাহলে তোমার মাকে বলো, তোমার যে মামাদেরকে জন্ম দিয়েছে, যারা এই টাকা চুরি করছে 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে সাধারণ গরিব মানুষের রেশনের চাল থেকে শুরু করে, এবং সাধারণ মানুষের সামান্য বাসস্থানের টাকাও চুরি করে নিচ্ছে। যেখানটায় সাধারণ মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে পটি করতে যাবে, বিজেপির স্বচ্ছ ভারত মিশনের টাকা, সেই টাকাটাও ঝেড়ে দিচ্ছে। তাহলে কোন ধরনের বাটপাড়ি চলছে পশ্চিমবঙ্গে, সেটার উত্তর কি দেবাংশুর কাছে আছে? শুধুমাত্র বঞ্চিত করেছে এটা বললেই কি হয়? তার যে আগের ঘটনাগুলো সেগুলো মানুষের সামনে তুলে ধরো। শুধু তাই নয়, বন্যায় যখন বাংলার উত্তরবঙ্গ থেকে শুরু করে একের পর এলাকা ক্ষতিগ্রস্ত, তখন বাংলার টাকা বন্ধ করে দিয়ে মহারাষ্ট্র থেকে শুরু করে বিহারে ঝুলি উপর করে টাকা দিয়েছিল এই কেন্দ্রের সরকার। আজকে এই 100 দিনের টাকা বন্ধ নিয়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে ভয়ঙ্কর আন্দোলন করেছিলেন, মার খেয়েছিলেন, আটক হয়েছিলেন, ধস্তাধস্তি থেকে শুরু করে সব পালিয়ে গিয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। চুরি করেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সেটাকে ধরেছে, তারপরে টাকা বন্ধ করেছে। তো ভাইপো আমাদের পশ্চিমবঙ্গের যে সর্বভারতীয় সাধারণ চোর আছেন তৃণমূল কংগ্রেসের, তো সেই যে সাধারণ চোর, তিনি অসাধারণ চোর হবার জন্য তিনি দিল্লির বুকে গেছিলেন আন্দোলন করতে, এবং সেখানটায় তিনি গিয়ে বিভিন্নভাবে উল্টোপাল্টা কথা বলেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের সঙ্গে বচসায় জড়ান, এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীরা এনাকে মানে কি বলবো, একটা ছোটোখাটো লোম ভেবে ওখানটায় রেখে দিয়ে তারা চলে যান। দেবাংশুর কথায় ওনারা পালিয়ে যান। ও আচ্ছা, দিল্লিটা হচ্ছে অভিষেক ব্যানার্জির গড়, তো তাই তারা পালিয়ে গিয়েছিল, হয়তো হতে পারে, হবে বলছি না। তো এখানটা একটা কথা বলতে চাই যে চোরেদের আন্দোলন এটা আজকের প্রথম নয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বামফ্রন্ট আমল থেকেই আন্দোলন করে আসছেন, এবং পিসি ভাইপো তারা যে আন্দোলন করবে না সেটা কি আর কেউ জানতে বাকি আছে? তো সেটা নতুন করে বলার কোনো কারণ নেই। আমাদের অভিষেক ব্যানার্জি তিনি যে কত বড় সত্যি বা সৎ লোক সেটা সুজয় কৃষ্ণ ভদ্র তার ম্যানেজারকে দেখলেই বোঝা যায়। সেই ম্যানেজার যে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে নিয়োগ দুর্নীতিতে, সেগুলো দেবাংশুর মুখ থেকে একটা কথা বেরোবে না। হয়তো দেবাংশু ভট্টাচার্য পার্সোনালি সুজয় কৃষ্ণ ভদ্রকে চেনে, সেও টাকা দিয়েছিল। এবার রাজনীতি মানে তো একটু একটু মিথ্যে কথা বলতে হবে। যখন দেবাংশু ভট্টাচার্য তার ঘরে প্রথম মিথ্যে কথা বলা শুরু করেছিল, ততদিন থেকে তার বাবা মা বুঝে নিয়েছিল যে তৃণমূলের একজন বড় মাপের নেতা হয়ে দাঁড়াবে। তো সত্যি তার বাবা মার স্বপ্ন অনেক সার্থক হয়েছে, সে অনেক বড় নেতাও হতে পেরেছে এবং 2-4টা মিথ্যে কথাও ভালো করে শিখেছে। এবং এরা যার আদর্শে অনুপ্রাণিত কুণাল ঘোষ, সে হচ্ছে বিশ্ব মিথ্যাবাদী। সে ঢপ মারাই পুরো এক্সপার্ট, ডেইলি প্রেস মিটিং করে সে মোটামুটি ঢপগুলো ভালোই দেয়। এবং কুণাল ঘোষ যতগুলো কথা বলে সেই কথাগুলোর একটা টাকারও কোনো মূল্য নেই, সব মূল্যহীন কথাবার্তা, প্রেস ডেকে প্রেসের সময় নষ্ট করে, প্রেসকে অপমান করে, এগুলোই হচ্ছে তৃণমূলের এনাদের জন্মগত অধিকার এগুলো। তারপরে এই আন্দোলন গড়ালো আদালতে। আদালতে হাইকোর্টের কাছে থাপ্পড় খাওয়ার পর আজকে আবার সুপ্রিম কোর্টের কাছে থাপ্পড় খেয়েছে এই কেন্দ্রীয় সরকার, এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আবার 100 দিনের টাকা কাজ পুনরায় বাংলায় শুরু করতে হবে। বড় লোক, জমিদার, রাজাধিরাজের বিরুদ্ধে বাংলার খেটে খাওয়া গরিব মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। জয় বাংলা। এই যে উল্লাস, এই উল্লাসটা সাধারণ মানুষের জয় নয়, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের চোরেদের উল্লাস।
অনেক সময় কি হয় বলো তো, যখন তুমি কোনো দুর্নীতি বা কোনো কিছু করো, যখন তুমি কোর্ট থেকে ছাড়া পেয়ে যাও তোমার প্রমাণের অভাবে, তারপরে দেখবে তোমার উল্লাস, তুমি মানে নিজেকে শের ভাবতে শুরু করো। তৃণমূলের নেতারাও সেটাই ভাবতে শুরু করেছে, কারণ চোরেরা যখন নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে আসে তখন সে নিজেকে সতীর ছেলে ভাবে। তো পশ্চিমবঙ্গে যখন নির্দোষ প্রমাণ হয়ে এই যে 100 দিনের কাজের টাকা আবার চালু হবে, তো সেখানটায় দেবাংশুদের মনে অনেক আনন্দ, কারণ আবার পকেটে টাকা ঢুকবে। কেন্দ্র সরকারের টাকা ও ভারতবর্ষের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, যেখানে লোকসভায় দাঁড়িয়ে অর্থমন্ত্রী নিজে বলছেন যে পশ্চিমবঙ্গ হচ্ছে বিশ্বসেরা চোরের অ্যাওয়ার্ডটা আবার পাবে, কারণ হচ্ছে এরা এত পরিমাণে চুরি করেছে প্রত্যেকটা ক্ষেত্রে। তো সেখানটায় লোকসভায় দাঁড়িয়ে তিনি বলছেন যে আমি টাকা দেবো না, বন্ধ করে দিচ্ছি। বা সুপ্রিম কোর্টে প্রমাণের দরকার হয়, কিন্তু প্রমাণ পাবে কি করে? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যদি গ্রাউন্ড লেভেলেই চুরি করা শুরু করে, বা পশ্চিমবঙ্গের এই যে সাধারণ মানুষ কেন বললাম, এরা হচ্ছে তৃণমূলের নেতাদেরকে ভয়ে টাকা দেয়, তো সাধারণ মানুষকে তো আর ধরতে যাবে না কেউ। তো পশ্চিমবঙ্গে যদি কোনো 100 দিনের কাজের টাকা নিয়ে ভেরিফিকেশন করতে কোনো টিম আসে, সে টিম এলে দেখতে পাবে যে পশ্চিমবঙ্গে কত বড় দুর্নীতি হয়েছে। ঠিক আছে, 100 দিনের কাজের টাকা আবার পাচ্ছ, কিন্তু আমার একটা কথা বলো তো, তোমার মা যে চিৎকার করে করে প্রত্যেকটা সভায় বলে যে আমাদের রাজ্যে নাকি কোনো গরিব নেই, আমাদের রাজ্যটাই নাকি গরিব মুক্ত রাজ্য, দারিদ্রতার সীমা এখানে সবাই পার করে গেছে, তো 100 দিনের কাজ করবে এটাকে? খেটে খাওয়া গরিব মানুষ তো আমাদের পশ্চিমবঙ্গে নেই। তো কার জন্য এত লড়াই, কার জন্য এত টাকা খরচা করে উকিল ভাড়া করে লড়তে গেছো? লজ্জা, ঘৃণা, ভয় সব কিছু কি ঘরে রেখে এসছো, না সেটাকে কি পকেটে পুরে রেখেছো? এতটুকু যদি তোমাদের ভেতরে লজ্জা থেকে থাকতো, তাহলে আজকে পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে আজকে এই রঙ্গতামাশা তৈরি করতে না। প্রতিটা ক্ষেত্রে তোমরা পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে দুর্নীতি করছো, এবং যখন দেখছো দুর্নীতির কোনো প্রমাণ পাচ্ছে না, তোমরা খালাস হয়ে যাচ্ছ, তখন তোমরা হচ্ছে সতীর ছেলে হয়ে যাচ্ছ। আর যখন তোমাদের দুর্নীতির বিরুদ্ধে প্রমাণ দিচ্ছে, তখন হয়ে যাচ্ছে সিপিএমের ষড়যন্ত্র, বিজেপির চক্রান্ত, কত কথা বেরিয়ে আসে। এখন এদের মুখ থেকে একটা টু শব্দও বেরোচ্ছে না। কোন ধরনের মাদারের বাচ্চা এরা ভেবে না এবারে? 8,000 কোটি টাকার এরোপ্লেন চড়েন প্রধানমন্ত্রী, 20,000 কোটি টাকা দিয়ে সেন্ট্রাল ভিস্টা বানিয়েছেন, 10 লক্ষ টাকার সুটবুট পরেন, 1.5 লাখ টাকার বুক পকেটে পেন থাকে, ব্যাপারই আলাদা। ইনারা প্রধানমন্ত্রীর ড্রেস থেকে শুরু করে তার বাড়ি থেকে শুরু করে তার কাজের জায়গা, একটা কথা বলছে ওগুলো সরকারি সম্পত্তি, ওগুলো কারোর বাপদাদা ঠাকুরদার সম্পত্তি নয়। অভিষেক ব্যানার্জি 2011 সালের পরে কি করে 1,000 কোটি টাকার বাড়ি বানাতে পারলো, সেটা নিয়ে এনাদের মুখ থেকে একটা টু শব্দ বেরোয় না। এনারা একটা বারও জিজ্ঞাসা করতে পারেন না যে অভিষেক ব্যানার্জির ওই বাড়িটার ভেতরে কি আছে। অভিষেক ব্যানার্জি ওই বাড়িটায় কাউকে ঢুকতেই দেন না, বা ঢুকে গেলে যদি এনাদের বিচি স্কুলে সব মাথায় উঠে যায়, ও মা এদের তো বিচি নেই। হ্যাঁ, এবার কথাটা হচ্ছে কি, যে পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকায় ঘর বানিয়েছে। প্রধানমন্ত্রী যে 8,000 কোটি টাকার প্লেন চড়েন, ওটা এর পরে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনিও চড়তে পারবেন, সেটা যদি তৃণমূল থেকে হয় তিনিও চড়বেন। সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট যেটা ছিল, লোকসভাটাকে বাড়িয়ে সিট যখন বাড়বে তখন তো তোমায় ঘরও বাড়াতে হবে, ওই কক্ষ সংখ্যা বাড়িয়ে মোটামুটি একটা লোকসভার অধিবেশনের জন্য একটা প্রজেক্ট এনেছিল কেন্দ্রের সরকার। তো এটার জন্য সাহস লাগে, এই যে চুরি করে ঘর করার জন্য একটা যেরকম সাহস লাগে, সাধারণ মানুষের জন্য কিছু করার জন্য তখনও সাহস লাগে। সায়নী ঘোষের এটা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষের টাকা নিয়ে সে যে অভিষেক ব্যানার্জি ঘর করেছে, সে ঘরের টাকা কোথা থেকে এসছে সেটাই হচ্ছে ওনাকে জানতে বলুন আগে, তারপর নরেন্দ্র মোদীর কথা বলতে আসবেন। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এবং তার ভাইরা যত পরিমাণে টাকা পশ্চিমবঙ্গের মানুষের লুটেছে, সেই লোটা টাকা থেকে একটা টাকাও পশ্চিমবঙ্গের মানুষের জন্য কোনো কাজে লাগায়নি। নরেন্দ্র মোদী তার ফ্যামিলি একটা কেউ কখনো অন্য কোনো দল বা অন্য কোনো রাজনীতিতে তারা কখনো প্রবেশ করেনি, কিন্তু যখন থেকে মমতা ব্যানার্জি তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, অভিষেকের পুরো একদম লটারি লেগে গেছে, সে এক আলাদা ব্যাপার, আলাদা লেভেল। তাই সায়নী ঘোষ কিছু বলার আগে 7বার ভাববেন আপনি কার সম্পর্কে কথা বলছেন। ভাইজি বাড়ির নাচ দেখেছেন তো, ওটাই হচ্ছে আপনি ভালো পারেন। উনি নাকি প্রধান সেবক, প্রধান সেবকের যদি এরকম হাবভাব হয়, এরকম জীবনযাপন হয়, তাহলে তো আমাকে বলতে হচ্ছে যে সেবক কথাটার মানেই আপনি পাল্টে দিয়েছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীকে যতটা অপমান হতে হয়, ভারতবর্ষের অন্য রাজ্যে অপমানিত হতে হয় কিনা সেটা আমাদের জানা নেই। শুধুমাত্র সাধারণ মানুষের কথা ভেবে মোদী সরকার এদেরকে ছেড়ে রেখেছে। এরা শুধু ক্ষমতা থেকে একবার যাক, দেখবে এক এক করে তিহার জেলের রাস্তা এদের জন্য খোলা হয়ে থাকবে। এগুলো একটা ছোট লোকের মতো আচরণ করে। সেবক, তিনি কোন সেবার জন্য এসছেন রাজনীতিতে? অভিনয় তো তিনি পুরো বি গ্রেডের ফিল্ম করছিলেন, যেখানটায় তার ফিল্ম জুটছিল না। তারপর তিনি কোন সেবা করতে, মানুষের কোন সেবা করতে তিনি এখানে এসেছেন, সেটার উত্তর আছে। শিব ঠাকুরের মূর্তি বিকৃত করার পরে মুখ্যমন্ত্রীর নজরে আসেন তিনি, তারপর তাকে মুখ্যমন্ত্রী নেন এবং এখন আবার সাংসদ বানিয়ে দিয়েছেন। ইনার কোন যোগ্যতায় ইনি সাংসদ হয়েছেন সেটার উত্তর আগে দিন। शाबाश बेटा, बहुत बढ़िया। তোমরা এগুলো নিয়ে কি বলবে, তোমাদের মতামতটাও জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।